ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে আসার আগে মার্কিন ও ইসরায়েলি মিডিয়া পরিকল্পিতভাবে এমন খবর প্রকাশ করে যে গাজা ইস্যুতে প্রবল মতপার্থক্য বিরাজ করছে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে। এই ধরনের খবর প্রকাশের উদ্দেশ্যই হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের শাসকরা যাতে গাজা ইস্যু নিয়ে ট্রাম্পকে কোনো ধরনের চাপ সৃষ্টি না করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারেই ভিন্ন। ট্রাম্প ও নেতানিয়াহু মিলে গাজা থেকে 10 লাখেরও বেশি ফিলিস্তিনিকে বলপূর্বক লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে সম্প্রতি। তাদের এই পরিকল্পনার মূল লক্ষ্যই হচ্ছে গাজা উপত্যকাকে ফিলিস্তিন মুক্ত করা। এনবিসি নিউজ মার্কিন এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে। এনবিসির প্রতিবেদনেও এই কথাই বলা হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের সাথে যৌথ উদ্যোগে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার পর গৃহযুদ্ধ ক্ষতবিক্ষত লিবিয়াকে প্রণোদনা হিসেবে মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে ফিলিস্তিনিদেরকে গ্রহণ করার জন্য। এছাড়া লিবিয়ার আটকে রাখা কয়েকশো বিলিয়ন ডলারও অবমুক্ত করা হবে লিবিয়া সরকারের ব্যবহারের জন্য। 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থানান্তরের এই মার্কিন পরিকল্পনা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্য ও ইউরোপের নেতাদেরকে উদ্বিগ্ন করে তুলবে।